কুড়িগ্রামে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে হচ্ছে সর্বশান্ত শত শত পরিবার। নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সবশেষ খবর জানাতে তিস্তার বজ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, এই যে আমরা বলছিলাম নদী ভাঙ্গনের কথা, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা নদী ভাঙ্গন রোধে, এবং যারা সর্বশান্ত হচ্ছেন তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানাবেন। শাকিলা, আমি এখানে যেটা আছি এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। এটা হচ্ছে বজরা এলাকা। তো আসলে এটা হচ্ছে তিস্তা নদীর অববাহিকা। এই তিস্তা নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে কিন্তু ভাঙন চলছে। এই এলাকাটা হচ্ছে বদলাকুড়া এবং সাতানষ্ট, এই দুই এলাকায় কিন্তু গেল কয়েক বছরে প্রায় 300-400 বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে, এবং এইবারও তারা স্থানীয় যারা বলছে যে তাদের 150 বাড়ি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে এই আমি যেখানে আছি আমার পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেটিও একেবারে ভাঙন ঝুঁকিতে আছে। আর সেই সঙ্গে এখানে কিছু বসত বাড়ি আছে এখনো ভাঙন ঝুঁকিতে, এবং সেই সঙ্গে এই যে আমার পিছনে এই ফসলি জমিগুলি এটি প্রতিনিয়ত কিন্তু ভাঙছে। তো এই নদী যে ভাঙতেছে, সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমার কথা হয়, তিনি আমাকে বলেছেন যে আসলে তিস্তা নদীর যে একটি বৃহৎ পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার কারণে দীর্ঘদিন ধরে এখানে কোনো স্থায়ী বড় কোনো কাজ হচ্ছিল না। এই ভাঙন যেখানে হয় সেখানে পানি উন্নয়নের পক্ষ থেকে তারা কিছু জিও ব্যাগ ফেলার চেষ্টা করে, তবে এই জিও ব্যাগ দিয়ে আসলে এই বিপুল সংখ্যক এলাকা আসলে টেকানো খুব একটা সম্ভব না। তো স্থানীয় যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলেছে সেটি হচ্ছে যে তাদের এই যে দীর্ঘদিন ধরে নদী ভাঙনে তারা যে সমস্যা আছে, এটি আসলে স্থায়ী একটা তারা সমাধান চাচ্ছেন। তারা বলছে যে এই সামান্য জিও ব্যাগ দিয়ে তাদের আসলে যে সমস্যাটা সেটি আসলে সমাধান হওয়া সম্ভব নয়। তো এই জন্য আসলে এখানে স্থায়ী প্রকল্প তারা আশা করছেন, তিস্তা মহাপরিকল্পনা হোক সেটাও তারা চাচ্ছেন, কিংবা না হলেও তাদের জীবনের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য তারা চাচ্ছেন খুব তাড়াতাড়ি তাদের জন্য এখানে স্থায়ী কোনো প্রকল্প হয় এবং তাদের এই দুঃখ দুর্দশার কিছুটা সমাধান হয়। শাকিলা, এই ছিল আমার হাতে কুড়িগ্রাম জেলার যে আসলে নদী ভাঙনের সর্বশান্ত যে মানুষগুলি আছে, সেই এলাকাগুলি আছে, যে সেই বিষয়ে সর্বশেষ খবর। শাকিলা।